১৯ শতকের ভারত, সমাজে কুসংস্কার, অল্প বয়সে বিয়ে, নারীদের শিক্ষার সুযোগ প্রায় নেই। এমন সময় মহারাষ্ট্রের কল্যাণে জন্ম নেন আনন্দীবাই। জন্মনাম যমুনা, ১৮৬৫। মাত্র ৯ বছর বয়সে তার বিয়ে হয় গোপাল রাও যোশীর সঙ্গে। গোপাল রাও ছিলেন অগ্রগামী চিন্তার মানুষ। তিনি চেয়েছিলেন তার স্ত্রী পড়াশোনা করুক। ১৪ বছর বয়সে আনন্দীবাই মা হন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে তার নবজাতক সন্তান মারা যায়। এই শোকই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সংকল্প করেন চিকিৎসাবিদ্যা শিখবেন, যাতে আর কোনো মা চিকিৎসার অভাবে সন্তান না হারায়। তখনকার সমাজে একজন হিন্দু নারী একা বিদেশে পড়তে যাবে, এ ছিল অকল্পনীয়। তবু অসংখ্য বাধা, সমালোচনা, আর্থিক কষ্ট পেরিয়ে তিনি আমেরিকায় পাড়ি জমান। ১৮৮৩ সালে তিনি ভর্তি হন উইমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়ায়। কঠিন আবহাওয়া, ভাষার সমস্যা, অসুস্থতা সবকিছুর মাঝেও তিনি পড়াশোনা চালিয়ে যান। ১৮৮৬ সালে তিনি এমডি ডিগ্রি অর্জন করেন, ভারতের প্রথম নারী হিসেবে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় স্নাতক। তার সাফল্য কেবল ব্যক্তিগত নয়, সমগ্র ভারতীয় নারীর অগ্রগতির এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল। দুর্ভাগ্যবশত যক্ষ্মায় আক্রান্ত হয়ে ১৮৮৭ সালে মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়। জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু প্রভাব ছিল গভীর। আজও তিনি ভারতীয় নারীর শিক্ষা ও আত্মনির্ভরতার প্রতীক। কেন আনন্দীবাই আজও প্রাসঙ্গিক? নারী শিক্ষার পথিকৃৎ, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সাহসী সংগ্রামী, মানব সেবার আদর্শ উদাহরণ। আনন্দী গোপাল যোশীর জীবন আমাদের শেখায়, স্বপ্ন যদি দৃঢ় হয়, তবে প্রতিকূলতাও পথ রোধ করতে পারে না।